একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেকদিন ৮ থেকে ১০ গ্লাস পানি খেতে হয়। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কতটুকু জিঙ্ক খেতে হয়, কতটুকু ক্যালসিয়াম খেতে হয় কিংবা ম্যাগনেসিয়াম আপনি জানেন? জানেন না। বাট এটা পানির মতোই জরুরি। আপনি একবেলা পানি কম খেলে পরের বেলা ইউরিনের কালার দেখে বুঝতে পারেন যে আপনার পানি কম খাওয়া হচ্ছে। কিন্তু খনিজ উপাদান কম খেলে যে লক্ষণগুলো, এগুলো লক্ষণ সম্পর্কে আমরা না জানায় আমরা এই জায়গাটাতে অবহেলা করি। একজন মেল অ্যাডাল্টের প্রত্যেকদিন ১১ মিলিগ্রাম জিঙ্ক খেতে হয়। ফিমেল হলে ৮ মিলিগ্রাম। মেল হলে ৪০০ থেকে ৪২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম খেতে হয়। এই ইনফরমেশন গুলা আপনি জানেন। জানা উচিত না? আপনি প্রত্যেকদিন খান। আপনি জানেন না যে আপনার এই প্রত্যেক দিনের যে এই যে খনিজ উপাদানের শরীরের চাহিদা, আপনার টেস্টোস্টেরন উৎপাদন থেকে শুরু করে আপনার হাড় মেইনটেন্যান্স এর জন্য, আপনি জানেন না এটা পূরণ হচ্ছে কিনা। ফলাফল একটা পর্যায়ে গিয়ে দেখা যায় হাড় দুর্বল, একটুতেই হাড় ভেঙে যাচ্ছে, হাড় ৪০ পার হইলে হাড় ক্ষয় হচ্ছে। টেস্টোস্টেরন কিংবা এস্ট্রোজেন লেভেল একদম ডাউন। বাট এটা আমরা পরে গিয়ে বুঝতে পারি। এই কয়েকটা জিনিস, সিম্পল কয়েকটা জিনিস আমি স্ক্রিনে আপনাদেরকে দেখায় দিচ্ছি। আপনারা দেখে নেন যে একজন মেলের কিংবা একজন ফিমেলের প্রাপ্তবয়স্ক হলে কতটুকু কি দরকার এবং কোন খাবার থেকে সহজে পাওয়া যায়। স্ক্রিনশট দিয়ে রাখেন কিংবা ভিডিওটা সেভ করে রাখেন। এটা আজীবন মেইনটেইন করেন। এটা প্রত্যেকদিন পানি খাওয়ার মতোই আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। প্লিজ এই জায়গাটাতে আমরা খুব বেশি বেখেয়াল সবাই। আমার মনে হয় একটু কেয়ারফুল হওয়াটা খুবই দরকার। কজ এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা আপনার শরীরের হাড় এবং টেস্টোস্টেরন থেকে শুরু করে অন্যান্য হরমোন নিয়ন্ত্রণের জন্য খুবই দরকার।